আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমায় গেলেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখনো তিনি উঠতেছেন না। সময় হয়ে গেছে, ফজরের সময় হয়ে যাইতেছে, এখনো তিনি ঘুম ভাঙেন না। আমিরে মুআবিয়া ঘুমায় আছেন, হঠাৎ করে উনি খেয়াল করতেছেন যে ওনার আঙ্গুল ধরে কি জানে টানাটানি করে, আঙ্গুল ধরে কি করতেছে, টানাটানি করতেছে। আমিরে মুআবিয়া চিন্তা করে, হায় রে কি ঢুকলো ঘরের ভিতর, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছুই তো বন্ধ করলাম, কে আবার আমার দরজা ভেদ কইরা ঘরের ভিতরে ঢুকে গেল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে ফেললেন, হাত ধরে বলতেছে, এই তুমি কে, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি কোত্থেকে আসলা, দরজা জানালা সব কিছু বন্ধ ছিল, তুমি কোত্থেকে আসলা, তুমি কেন আমার ঘরে ঢুকলা, কেমনে ঢুকলা? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বলতেছে, আমিরে মুআবিয়া আপনার সময় তো শেষ হয়ে যাইতেছে, তাহাজ্জুদ পড়বেন না, তাহাজ্জুদ পড়বেন না, তাহাজ্জুদের সময় তো যাইতেছে। আরে তুমি তাহাজ্জুদের জন্য ডাক দিলা, তুমি কে বলো তো? সে বলতেছে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপিত একজন ইবলিস শয়তান, আমি শয়তান, দুষ্ট শয়তান। তাহাজ্জুদ পড়তেন না, সময় তো যাইতেছে গা। আমিরে মুআবিয়া অবাক হয়ে গেল, তোমার কাজ তো তাহাজ্জুদের জন্য ডাক দেওয়া না, শয়তানের কাজ কি নামাজের জন্য ডাক দেওয়া? হ্যাঁ, এই যে শীত নামছে, ও ফজরের আজানটা দিলে মনে করেন ঘুম কিন্তু ঠিকই ভাঙে, কানে আজানের আওয়াজ যায় ঠিকই, হাইয়া আলাস সালার আজান আওয়াজটা ঠিকই যায়, কিন্তু ওই সময় মনে হয় যে পুরা আমি বরফের দেশে আছি, ঠিক কিনা কন? মনে হয় আমি বরফের দেশে আছি, এসি সারা আছে ঘরের ভিতরে, যে কম্বলটা নাক দিয়ে সরামু, মুখ থেকে সরামু, এমনি যে ঠান্ডা লাগে, আর একটু শুয়ে পড়ি। শয়তান তখন মালিশ করে দেয়, মেসেজ করে দেয় শরীর যে ঘুমা ঘুমা, আর সময় আছে তো, আরো অনেক সময় আছে, 40 মিনিট আগে আজান দেয় মিয়া, আরো 10 মিনিট ঘুমা। এমনি ঘুম পাড়ায় কি পাড়ায় নাই বলেন? হ্যাঁ, শয়তান যদি নামাজের জন্য ডাক দেয়, অবাক হওয়ার বিষয় না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শয়তান বুঝলাম না, তুই আজকে আমার তাহাজ্জুদের জন্য ডাকলি, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন, বলে ফেলি আগে তারপরে বলবো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে ডেকে বলে, তোর কাজ তো এটা না, তুই কেন আমাকে নামাজের জন্য ডাক দিলি রে, বল। শয়তান বলে, মুআবিয়া কয়েকদিন আগে কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ মিস করছিলেন, মনে আছে নি? কয় হ্যাঁ মনে আছে। কয় ওই দিন যে তাহাজ্জুদের নামাজ মিস করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিতে গোড়াগুড়ি কইরা কাঁদছেন, এত কান্নাকাটি করছেন যে আপনার এই তাহাজ্জুদ মিস না হইলে যেই সওয়াব পাইতেন, তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব পাইতেন, সারাদিন কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দান করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বলে, আমি এখন চাই না আজকেও আপনি তাহাজ্জুদের নামাজ মিস করেন, আর কালকে সারাদিন কান্নাকাটি কইরা এত বেশি সওয়াব কামাইলাম, আমি তো এটা চাই না। আমি চাই না কোনো বান্দা জান্নাতে তাড়াতাড়ি চলে যাক। আপনি তো জান্নাতি মানুষ, আপনি তো জান্নাতে যাইবেন, আরে লিফট দিয়া না গিয়া সিঁড়ি দিয়া যান, সিঁড়ি দিয়া কষ্ট কইরা তারপরে জান্নাতে যান। তাহাজ্জুদ না পইরা সারাদিন কান্নাকাটি কইরা এত সওয়াব নিয়া লিফট দিয়া তাড়াতাড়ি কইরা জান্নাতে যাইতে আমি শয়তান রাজি না, এই জন্যই আপনাকে নামাজের জন্য জাগাই দিলাম। সুবহানাল্লাহ, বুঝছেন ব্যাপারটা? শয়তান ও নিজেও সে পরাস্ত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর আমাদের কাছে শয়তান বিজয়। শয়তানের কথা আমরা শুনি না, শয়তানের কথা শুনি না, ঘুমাই, নামাজ পড়ি না। মসজিদের সামনে দিয়ে ঠিকই যাইতেছে মুসল্লি, আজান দিয়ে লাইছে, তারপরও মসজিদে ঢুকে না। যদি ভাই ইমাম সাহেব যদি বলে যে আসেন নামাজটা, হুজুর একটু আড়াইদার যাইতে হইব, হুজুর একটু কালীবাড়ি যাইতে হইব, ঠিক কিনা গণ? এই আসে না নাই তো হুজুর নামাজটা সামনে পড়ে নিন, নামাজ আর পড়ে না। এক বুজুর্গ তো কয় যে শয়তান চিনবা কেমনে জানো? শয়তান কেমনে চিনবা জানো? তো কেমনে?
কয় দেখবা যেই মানুষটা এতক্ষণ পর্যন্ত মসজিদের আশেপাশে ছিল, আজান দেওয়ার পরে মসজিদের সামনে দিকে চলে গেছে, এটা আসল মানুষ শয়তান। ঠিক কিনা জোরে কর? কয় এটা হচ্ছে বড় শয়তান।